আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে নবম তারাবিহ কোরআনের বার্তা যে আলোচনা ধারাবাহিকভাবে চলতেছিল, সেই ধারাবাহিকভাবে আলোচনার নবম তারাবির আলোচনা আমরা ইনশাআল্লাহ আজকে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নবম তারাবিতে কোরআন তেলাওয়াতের মধ্যে যে বার্তাগুলো থাকবে তা হচ্ছে, নবম তারাবিহতে পঠিতব্য অংশ হলো কোরআনের 12তম পারা। এর মাঝে আছে সূরা হুদের অবশিষ্ট অংশ ও সূরা ইউসুফের প্রথমার্ধ। সূরা হুদে মহাপ্রলয়, কিয়ামতের ভয়াবহতা ও জাহান্নামের শাস্তির লৌহ মর্ষক বিবরণ এসেছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা হুদ আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। সুনানুত তিরমিজিতে এই হাদিসগুলো এসেছে। আজকে নবম তারাবিতে যা ঘটনা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা উল্লেখ করেছেন, হাফেজ সাহেবরা যা তেলাওয়াত করবেন সেই তেলাওয়াতের মধ্যে যে ঘটনাগুলি উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তা হচ্ছে এই সূরা হুদের বেশিরভাগ অংশ জুড়ে ধারাবাহিকভাবে কয়েকজন নবী রাসূলের স্বজাতির অবাধ্যতার ইতিহাস তুলে ধরা হয়েছে। কোরআনে যেসব নবী রাসূলের আলোচনা সবচেয়ে বেশি করা হয়েছে, নূহ আলাইহিস সালাম তাদের একজন। স্বজাতিকে তিনি ৯৫০ বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন, তবু তারা দিন গ্রহণ করেননি। সমাজের গুরুত্বহীন লোকেরা নূহ আলাইহিস সালামের অনুসারী, তিনি মানুষেও রাসূলের দাবি করেন, এইসব খোরা যুক্তি দিয়ে তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে অগ্রাহ্য করে। শুধু তাই নয়, অধ্যত্বের চূড়ান্ত রূপ দেখিয়ে তারা আল্লাহর আযাব নাজিলের দাবি জানায়। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটি বিশাল নৌকা নির্মাণের এবং মুমিনদেরকে নৌকায় তোলার নির্দেশ দেন। এরপর সর্বগ্রাসী বন্যায় কাফিরদের ধ্বংস করেন। সূরা হুদের 25 নম্বর আয়াত থেকে 49 নম্বর আয়াতে হুদ আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন আদ জাতির কাছে। স্বজাতিকে তিনি স্বার্থহীনভাবে একত্ববাদের পথে আহ্বান করেন, কিন্তু তারা হঠকারিতা এবং অধ্যত্বের পথ বেছে নেয়, ফলে আল্লাহর আযাব তাদেরকে ধ্বংস করে। সূরা হুদের 50 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াতে আল্লাহ তা ঘটনাবলী উল্লেখ করেন। সামুদ জাতীয় অস্বীকার করে তাদের নবী সালেহ আলাইহিস সালামকে। আল্লাহর পক্ষ থেকে আগত উটনীকে তারা হত্যা করে। নাফরমানির কারণে তারাও আল্লাহর আযাবের শিকার হয়। সূরা হুদের 61 নম্বর আয়াত থেকে 68 নম্বর আয়াত পর্যন্ত ঘটনাবলী উল্লেখ করেন। আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয় এবং কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, এমন শিক্ষামূলক ঘটনার বিবরণ উঠে এসেছে সূরা হুদের মাঝামাঝি অংশে। বৃদ্ধ ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে অবাক করে মহান আল্লাহ ইসহাক নামক সন্তানের সুসংবাদ দিয়ে একদল ফেরেশতা প্রেরণ করেন। সূরা হুদের 69 নম্বর আয়াত থেকে 76 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা উল্লেখ করেন। আজকের তেলাওয়াতের ঘটনা বলে, লূত আলাইহিস সালামের সম্প্রদায় সমকামিতার মতো জঘন্য নোংরামি ও অপরাধের সূচনা করে। লূত আলাইহিস সালাম বহুভাবে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন, কিন্তু আপন অপকর্মে তারা অটল থাকে। সেই জনপদে মানুষের বেশে একদল আযাবের ফেরেশতা প্রেরণ করেন আল্লাহ। তারা লূত আলাইহিস সালামের মেহমান হন। নরাধমরা ফেরেশতাদেরও সাথেও নোংরা কাজের দুঃসাহস দেখালে লূত আলাইহিস সালাম ভয় পেয়ে যান। ফেরেশতারা তাকে নির্ভয় থাকতে বললেন এবং ঈমানদারদেরকে নিয়ে এলাকা ত্যাগের নির্দেশ দেন। এরপর আল্লাহর নির্দেশে তারা পাপিষ্ঠদের উপর প্রস্তুর বৃষ্টি বর্ষণ করেন এবং পুরো এলাকা উল্টে দেন। জর্ডানে অবস্থিত ডেড সি আজও সেই আযাবের সাক্ষী হয়ে আছে। সূরা হুদের 77 নম্বর আয়াত থেকে 83 নম্বর আয়াতে মাদিয়ানবাসীর নিকট প্রেরিত শুআইব আলাইহিস সালামের জাতি ব্যবসায় ভেজাল ও ওজনে ফাঁকি দিত। নবীর অবাধ্যতার কারণে তারাও আল্লাহর আযাবে ভূমিকম্প ধ্বংস হয়। সূরা হুদের 84 নম্বর আয়াত থেকে 95 নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন। এরপর মূসা আলাইহিস সালাম ও ফিরাউনের ঘটনার চুম্বকাংশ বর্ণিত হয়েছে। সূরা ইউসুফ বেশ বড় আয়তনের সূরা।
সমগ্র সূরা জুড়ে বর্ণিত হয়েছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাবহুল জীবনের আখ্যান। শৈশবে ইউসুফের আলাইহিস সালাম তাৎপর্যপূর্ণ স্বপ্ন, সৎ ভাইদের শত্রুতা, কূপে নিক্ষিপ্ত হওয়া, পথিকদের মাধ্যমে উদ্ধার হয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে মিশরের রাজ পরিবারে অবস্থান, জুলাইখার নিষিদ্ধ আহ্বানে সাড়া না দেওয়ার কারণে অন্যায়ভাবে কারাবরণ, স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে মুক্তি, ভাইদের সাথে পুনরায় সাক্ষাৎ, প্রতিশোধবিহীন অপূর্ব ক্ষমা এবং সবশেষে পিতার সঙ্গে সাক্ষাতের বিস্তারিত বিবরণ উঠে এসেছে পুরা সূরা জুড়ে। বহুমাত্রিক উপদেশ, শিক্ষা, চরিত্র হেফাজতের সংকল্পের বিরল দৃষ্টান্ত সহ নানা গুরুত্বপূর্ণ দিক থাকার কারণে এটিকে আহসানুল কাসাস বা সর্বোত্তম ঘটনা বলে আল্লাহ তা উল্লেখ করেন আজকের ঘটনার মধ্যে। আজকে নবম তারাবির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা উল্লেখ করেন, হাফেজ সাহেবরা নবম তারাবিতে যা তেলাওয়াত করবেন তার ভিতরে ঈমান আকীদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা উল্লেখ করেন। ইসলামের মৌলিক কয়েকটি আকীদা বিশ্বাসের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে সূরা হুদে, যেমন একত্ববাদ, তাকদীরের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি ঈমান তথা পুনরুত্থান। সূরা হুদের 6, 14, 26, 50 এবং 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন। আজকের নবম তারাবিতে হাফেজ সাহেবরা যা তেলাওয়াত করবেন সেই তেলাওয়াতের মধ্যে যা আদেশ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেন ধৈর্য ধারণ করা সূরা হুদের 49 নম্বর আয়াতে, আল্লাহর ইবাদত করা সূরা হুদের 50 নম্বর আয়াতে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সূরা করা ও তওবা করা সূরা হুদের 52 নম্বর আয়াতে, আল্লাহকে ভয় করা সূরা হুদের 78 নম্বর আয়াতে, ওজন ও পরিমাপ ন্যায়সঙ্গতভাবে পূর্ণ করা সূরা হুদের 85 নম্বর আয়াতে, আল্লাহর নির্দেশের উপর অবিচল ও স্থির থাকা সূরা হুদের 112 নম্বর আয়াতে, দিনের উভয় প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাত আদায় করা সূরা হুদের 114 নম্বর আয়াতে, আল্লাহর উপর ভরসা করা সূরা হুদের 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন। আজকে নবম তারাবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ সাহেবরা যা তেলাওয়াত করবেন সেই তেলাওয়াতের মধ্যে যা নিষেধ করেছেন তা হচ্ছে নিম্নরূপ: কোরআনের ব্যাপারে সন্দেহ পতিত না হওয়া সূরা হুদের 17 নম্বর আয়াতে, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব না করা সূরা হুদের 26 নম্বর আয়াতে, কাফিরদের কার্যকলাপে বিমর্ষ না হওয়া সূরা হুদের 36 নম্বর আয়াতে, কাফিরদের সাথে না থাকা সূরা হুদের 42 নম্বর আয়াতে, অপরাধী হয়ে আল্লাহকে বিমুখ না হওয়া সূরা হুদের 52 নম্বর আয়াতে, ওজন ও পরিমাপে কম না দেওয়া সূরা হুদের 84 নম্বর আয়াতে, পৃথিবীতে বিশৃঙ্খলার বিস্তার না ঘটানো সূরা হুদের 85 নম্বর আয়াতে, সীমা লঙ্ঘন না করা সূরা হুদের 113 নম্বর আয়াতে, জালিম ও পাপিষ্টের প্রতি ধাবিত না হওয়া সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আজকের তেলাওয়াতে নিষেধ করেছেন। যা আমরা তেলাওয়াত করব, হাফেজ সাহেবরা যা তেলাওয়াত করবে এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আজকে নবম তারাবিতে যা আলোচনা করা হয়েছে তার ভিতরে আছে কিয়ামতের ভয়াবহতা। কিয়ামতের ভয়াবহতার কিঞ্চিত ইঙ্গিত রয়েছে সূরা হুদে। সেদিন আল্লাহর অনুমতি ব্যতীত কারো কথা বলার সুযোগ থাকবে না। জাহান্নামীদের গগন বিদারী চিৎকার ও আর্তনাদ শোনা যাবে। অবিশ্বাসীরা সেখানে চিরকাল থাকবে। ঈমানদার ও অনুগত বান্দারা জান্নাতের নিয়ামত চিরকাল ভোগ করবে সূরা হুদের 105 নম্বর আয়াত থেকে 108 নম্বর আয়াতে। আজকে নবম তারাবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ সাহেবরা যা তেলাওয়াত করবেন কোরআনুল কারীমের ভিতরে যা উল্লেখ করেছেন তা হচ্ছে রিজিকের নিশ্চয়তা। ভূপৃষ্ঠে বিচরণশীল প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত। সুতরাং আমরা যারা আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক আহরণের চেষ্টা করতে হবে ঠিক, কিন্তু রিজিকের বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা ঈমানদারের জন্য শোভনীয় নয় সূরা হুদের 6 নম্বর আয়াতে। আজকে নবম তারাবিতে তেলাওয়াতের মধ্যে যা দৃষ্টান্ত থাকবে, আল্লাহ মুমিন এবং কাফিরদের উপমা দিয়েছেন অন্ধ বধির আর চক্ষুমান শ্রবণকারীর সাথে। হক উদ্ঘাটন ও সত্য উপলব্ধি করতে না পারাকে অন্ধত্ব ও বধিরতার সাথে তুলনা করা হয়েছে সূরা হুদের 24 নম্বর আয়াতে। আজকে নবম তারাবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতের মধ্যে যা সুসংবাদ রেখেছেন, সুসংবাদ ও সতর্কতা হচ্ছে যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে এবং ভালো কাজ করে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ হতে ক্ষমা ও বিরাট প্রতিদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর বিষয়ে মিথ্যারোপ করে, আল্লাহর শানের পরিপন্থী বিশ্বাস উক্তি করে, তাদের চেয়ে বড় জালিম পাপিষ্ঠ আর কে আছে?
এই পৃথিবীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থাপন করা হলে সাক্ষীরা বলবেন জালিমদের উপর আল্লাহর লানত। সূরা হুদের 18 নম্বর আয়াতে। যারা পার্থিব জীবনের ঐশ্বর্য চায় অথচ ঈমান না আনে, তাদের সেবা ও কল্যাণমূলক কাজের বিনিময় আল্লাহ দুনিয়াতেই দিবেন, আখিরাতে তারা কিছুই পাবে না। উপরোক্ত তারা জাহান্নামে যাবে। এমনকি কোনো মুসলিমও যদি নাম যশ বা পার্থিব স্বার্থের জন্য ভালো কাজ করে, সেই আল্লাহর কাছে সে কাজের কোনো বিনিময় পাবে না। পক্ষান্তরে যারা ঈমান আনে, নেক আমল করে, বিনীত ও একচিত্রে প্রতিপালকের সামনে নত হয়, তাদের জন্য আল্লাহর চিরস্থায়ী পুরস্কারের ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ সূরা হুদের 15 থেকে 24 নম্বর আয়াতে। আজকে নবম তারাবিতে যা শিক্ষা রয়েছেন সূরা ইউসুফের কতিপয় শিক্ষা। হিংসা জঘন্যতম কাজে পরিচিত করতে পারে, যার ফলে পরবর্তীতে অনেক লজ্জিত হতে হয়, যেমনটি ঘটেছে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের বেলায়। তাই হিংসা পরিহার করা কর্তব্য। সূরা ইউসুফের 8 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। আকর্ষণ এবং সুযোগ না থাকা সত্ত্বেও পাপ ও অপরাধে বেঁচে থাকা প্রকৃত বীরত্ব ও সাহসিকতার কাজ। তার জন্য চায় সর্বোচ্চ তাকওয়া এবং আল্লাহর ভয়। লোভ ও মোহ থেকে মুক্ত থাকার শিক্ষা দেয় সূরা ইউসুফ। তারুণ্যকে অবৈধ সম্পর্ক থেকে পবিত্র রাখতে ইউসুফ আলাইহিস সালামের প্রচেষ্টা উত্তম উদাহরণ ও প্রেরণা। সূরা ইউসুফের 23 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত। পাপ ও অপরাধ থেকে মুক্ত থাকতে আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি নিজের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা কর্তব্য। যেমন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে আল্লাহর আশ্রয় চেয়ে আত্মরক্ষার জন্য দৌড় দিয়েছিলেন। সূরা ইউসুফের 25 নম্বর আয়াতে। সত্যপথে থাকার পরে কখনো কখনো দুঃখ, কষ্ট এবং অপবাদ সহ্য করতে হয়। যেমন ইউসুফ আলাইহিস সালাম মিথ্যা অপবাদের শিকার হয়ে জেল পর্যন্ত খেটেছিলেন। সূরা ইউসুফের 33 নম্বর আয়াতে। প্রবৃত্তি সর্বদা মন্দ কাজের নির্দেশ করে, সুতরাং সফলতার জন্য সতর্ক থাকা এবং প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা মুমিনের অপরিহার্য কর্তব্য। সূরা ইউসুফের 53 নম্বর আয়াত। কোনো ভালো কাজের সুযোগ কিংবা গুনাহ থেকে মুক্ত থাকার তাওফিককে নিজের কৃতিত্ব মনে না করে আল্লাহর দয়া অনুগ্রহ করা উচিত। সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে তা উল্লেখ করেন। দুঃখ, কষ্ট, অভাব, অনটনের পর সুখ, স্বাচ্ছন্দ্য ও সচ্ছলতা আসে, যেমন ঘটেছিল ইয়াকুব ও ইউসুফ আলাইহিস সালামের বেলায়। সবর করলে বহুকাল পরে হলেও মেওয়া ফলে। প্রয়োজন শুধু আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধারণ করা। সূরা ইউসুফের 94 নম্বর আয়াতে এবং 100 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। ক্ষমা উন্নত মানসিকতার পরিচয়। প্রতিশোধের চেয়ে ক্ষমা অনেক বেশি উপভোগ্য। যেমন ইউসুফ আলাইহিস সালাম প্রতিশোধ না নিয়ে ভাইদের জঘন্য অপরাধ ক্ষমা করেছিলেন। সূরা ইউসুফের 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। আজকে হাফেজ সাহেবরা যে নবম তারাবি অর্থাৎ 12তম পারা যে তেলাওয়াত করবেন, এই পারার মধ্যে যে আলোচনাগুলো আজকে করা হলো, এই আলোচনাগুলো যেন আমরা উপলব্ধি করে হাফেজ সাহেবের পিছনে যখন আমরা তারাবি করব, এই তেলাওয়াতগুলো যখন আমরা উপভোগ করতে পারি, উপলব্ধি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।